নমস্কার প্রিয় মানুষ, আমার প্রিয় প্রবাসী দেশি এই সব খাবার যদি একবার জিভে লেগে থাকে, এটা আপনি জীবনেও ভুলতে পারবেন না। সত্যি অসাধারণ। এই দেখুন, আহা হা হা, চিংড়ি মাছ, মসুরির ডাল আর জালি জালি লাউর পাতা, মানে এক ইউনিক খাবার। অসাধারণ, এক কথায় এটার আর কোনো কথা হবে না। ইস, কি যে স্বাদ! মানে এটা যদি আপনি কাছে বসে খেতেন অবশ্যই বুঝতে পারতেন। মানে দুপুরবেলাটা আজকে জমে একেবারে শীতের দিনের ক্ষীর হয়ে গেছে। সত্যি বলছি প্রিয় মানুষ, এইসব খাবার যারা এখনও খাননি তারা অবশ্যই খাবেন। এই যে সবার আগে আমি অনেকগুলো চিংড়ি নিয়েছি, নদীর টাটকা চিংড়ি। আর এই যে সাথে আছে মসুর ডালটাকে ভিজিয়ে নিয়েছি, লাউ পাতা, একেবারে জ্যান্ত লাউ পাতা নিয়ে এসেছি। সবার আগে হচ্ছে আমি ভেজানো মসুর ডালটাকে চুলায় অলরেডি সিদ্ধ বসিয়ে দেব, তারপরে সব রেডি করছি। এই দেখুন, দুটো কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়েছি। এখন হচ্ছে কাটাকাটির পালা। সবার আগে লাউ শাকটা কেটে নেব। এই দেখুন, একেবারে জালি জালি ডগা আর পাতাগুলোকে দিব, আমি ডাটা দিব না। তো এই দেখুন, সুন্দর করে শাকগুলোকে একেবারে কেটে বেছে, যে ছোট ছোট করে কেটে বেছে নিয়েছি। নরম ডগা আর হচ্ছে পাতাটা দিব, ডাটা দিব না। তো প্রিয় মানুষ, এই দেখুন অনেক সুন্দর করে শাকগুলোকে বাছা হয়ে গেল। এখন চিংড়ি মাছ কাটার পালা। চিংড়ি মাছটাও কেটে নিলাম। এখন হচ্ছে রান্নার পালা। চলুন রান্না করে। এই দেখুন, মসুর ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, হালকা একটু ঘুটে নেব। এই যে হয়ে গেছে। এটা বেশি ঘোটা যাবে না, আপনি চাইলে আস্তে আস্তেও খেতে পারেন, তবে একটু ঘুটে দিলে ভালো হয়। হয়ে গেল। এখন আমি হচ্ছে সবার আগে আমি একটা মশলা ভেজে নিয়েছি প্রিয় মানুষ, সেটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো মরিচ। সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, সাথে দিলাম রাঁধুনি, শুকনো মরিচ আর জিরে বাগার। তারপর চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি লাউ শাক। এই যে লাউ শাকটা একটু নরম হয়ে আসলেই হচ্ছে আমি দিয়ে দিলাম এই যে ডালটা। ডালটা দিয়ে একেবারে সুন্দর করে লবণ, হলুদ, মশলা দিয়ে ঢেকে দিয়েছি। এই দেখুন কী যে সুন্দর ফ্লেভার! এটার যদি কাছে থাকতেন তাহলে অবশ্যই বুঝতেন যে ফ্লেভারটা কী দারুণ। তো সবার শেষে আমি সেই জিরে, ধনে আর মরিচ গুঁড়োটা দিয়ে নামিয়ে নিলাম।